ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের সহায়তা করতে চাইলে পিআরের আন্দোলন থেকে সরে আসা প্রয়োজন। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। HM মেহেদীকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। গুলশান কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, ইউরোপীয় ইউনিয়ন চায় একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসুক। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এ সময় নজরুল ইসলাম খান জানান, আগামী নির্বাচনের পর সংসদে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। কে কবে পিআরের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে? এই যে 5 জুলাই আগস্টের আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি পিআর ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা, আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। এর আগে অন্য এক আলাপে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআরের দাবিতে আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলবে। এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে। সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐকমত্য কমিশনের বা দরকার কি? এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেছেন, অপরিপক্ক গণতন্ত্রের দেশে এখনই পিআর উপযোগী নয়। পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন, এই আশঙ্কা থেকেই কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। গায়ের জোরে কেউ কিছু করতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলছেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।